মাছের ফেলে দেওয়া অংশ দিয়ে এত মজার রেসিপি তৈরি করা যায় এটা আমি তৈরি না করলে জানতামই না। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি যে রেসিপিটা তৈরি করব এটার নামটা আমি বলছি আপনারাই বলবেন এই রেসিপিটার নাম কি দেয়া যায়। আমি এখানে একটি প্যানে দিয়ে দিচ্ছি সামান্য রান্নার তেল আর দিয়ে দিচ্ছি সামান্য লবণ আর পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা হালকা একটু নরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি রসুনের পেস্ট। রসুন পেস্টটা একটু ভেজে নেব এর কাঁচা গন্ধ দূর হওয়া পর্যন্ত। তারপর দিয়ে দিচ্ছি এর মধ্যে হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো এবং জিরের গুঁড়ো। এবার এর মধ্যে সামান্য একটু পানি দিয়ে কষিয়ে নিব মশলার তেল উঠে আসা পর্যন্ত। মশলা থেকে তেল উঠে এসেছে। এখন দিয়ে দিচ্ছি পাঙ্গাস মাছের তেল। তেলটা দিয়ে আমি বেশ কিছুক্ষণ কষিয়ে নিব এর নিজস্ব তেল উঠে আসা পর্যন্ত। খুব সুন্দর কষানো হয়ে গিয়েছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা বেগুন। বেগুনটা সামান্য কিছুক্ষণ কষিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি কেটে রাখা মাঝারি সাইজের একটি টমেটো। টমেটোটা দিয়ে এটাকে এখন কিছুক্ষণ কষিয়ে নিয়ে তারপর দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ পানি। পানিটা দেওয়ার পর এবার এই সব কিছু একসাথে নেড়েচেড়ে ঢাকনা খোলা রেখেই রান্না করব পুরোপুরি সিদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত। এখন দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচামরিচ ফালি। তরকারিটা নেড়েচেড়ে এর পানিটা পুরোপুরি শুকিয়ে নিলাম। এখন দিয়ে দিচ্ছি কিছু ধনেপাতা কুচি। ধনেপাতাটা দেওয়ার পর আর বেশিক্ষণ রান্না করার প্রয়োজন নেই। নেড়েচেড়ে নামিয়ে নিলেই আমাদের রেসিপিটা কিন্তু রেডি। দেখলেন তো মাছের ফেলে দেওয়া অংশ দিয়ে কত মজার একটা রেসিপি তৈরি হয়ে গেল। আপনারা এটা বাসায় অবশ্যই ট্রাই করবেন। আশা করি নিরাশ হবেন না। ইনশাআল্লাহ দেখা হবে পরবর্তী রেসিপিতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।